অ্যাকর্ডিং টু হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করছেন, যা করতেন বা যা অনুমোদন দিয়েছেন সবগুলোই হচ্ছে সুন্নাহ। আর আমাদের উম্মতের এই সুন্নাহ পালন করা আবশ্যকীয়। এখন আসেন একটা হাদিস শোনাই। সহিহ বুখারীর ৩৭২ নম্বর হাদিস। এখানে বলা হইতেছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করতেন আর তার সঙ্গে অনেক মুমিন মহিলা চাদর দিয়ে গা ঢেকে শরিক হতেন। অতঃপর তারা নিজ নিজ ঘরে ফিরে যেতেন আর তাদেরকে কেউ চিনতে পারত না। তো এই হাদিস অনুসারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন? মুমিন মহিলা বা মহিলাদেরকে নিয়ে নামাজ পড়ছেন। ঠিক আছে? যেহেতু মহিলাদেরকে নিয়ে নামাজ পড়ছেন, এটা তো সুন্নাহ, তাই না? এখন হুজুরদের কি করা উচিত? অবভিয়াসলি হুজুররা মহিলাদের নিয়ে নামাজ পড়তে হবে, কারণ হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করছেন তা করতে হবে। একটা হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়ছেন আমাদেরকে বা মুসলমানদেরকে বা মুমিনদেরকে সেভাবে নামাজ পড়তে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন নারীদেরকে নিয়ে নামাজ পড়ছেন। তো ওই অনুসারে হাদিস অনুসারে তো সবাই মানে হুজুররা বা আমরা সবাই নারীদেরকে নিয়ে নামাজ পড়া উচিত, তাই না? হাদিস পালন করতে হবে না, মানতে হবে না? কই আমরা তো করি না। এটা কি আদৌ বাস্তবসম্মত? আর এটা কি মানে লজিক্যাল, এটা কি পসিবল জিনিস? বর্তমান সময়ে মানে মানুষকে আটকায় রাখতে পারে না, মানে কি বলে, যার যে ঘরে জায়গা মানে থাইকে সেফ থাকতে পারে না। আমাদের মসজিদে যে মুসল্লি গুলা যা মাথায় কি থাকে বা মনে কি থাকে তার কোনো স্টেশন নাই। আর তাদের সাথে যদি মহিলাদের নামাজ পড়তে মসজিদের কি অবস্থা হবে আপনি বুঝতে পারতেছেন? আর ফজরের নামাজের সময় হুজুরদের কাছে যদি হুজুরদের সাথে যদি আমাদের বর্তমান সময়ে মহিলারা নামাজে অংশগ্রহণ করে, আপনি বুঝতে পারতেছেন কোন পরিস্থিতির সৃষ্টি হবে। কিন্তু আপনাকে তো হাদিস মানতে গেলে এই কাজটা করতে হবে। তো আপনি যদি এই কাজটা না করেন তাহলে তো হাদিস মানতেছেন না। আর কাজটা যদি করেন তাহলে তো আপনি কি বলবেন যে আপনি নিজেই বলবেন যে এটা কি জানি আমি আমি বলতে পারতেছি না আসলে কোন পর্যায়ে চলে যাবে। যাই হোক, আমি আসলে মজা করতেছি না জিনিসটা। আমি বলতেছি যে হাদিসে যেরকম এক্সপ্লেনেশন দেয়া আছে, হাদিসে যেরকম ইনফরমেশন দেয়া আছে, সেই ইনফরমেশন গুলা যদি আমরা প্র্যাকটিক্যালি আহ আমরা প্র্যাকটিক্যালি মানে পালন করতে চাই, সেগুলা বাস্তবসম্মত না। দেখেন আপনি চিন্তা করেন, এগুলো বাস্তবসম্মত না কোনোভাবে। এটা আপনি বর্তমানে বাস্তবসম্মত করতে পারবেন না। মহিলাদেরকে নিয়ে মসজিদে কোনোভাবেই নামাজ পড়া সম্ভব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করছেন, হাদিসে বলা আছে। এখন সেই নামাজ কি ছিল, কোন ধরনের ছিল, বলতে কোন নামাজ আসলে এটা আল্লাহ ভালো জানেন। নামাজ ব্যাপারে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। অনেকে আমরা অন্ধভাবে নামাজ পড়ি, না জেনে না শুনে না বুঝে। কিন্তু আসলে নামাজ জিনিসটাই কি অনেকে আমরা জানি না। যদি এই আমাদের প্রচলিত নামাজ হয়ে থাকে এইটাই, আর এভাবে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে থাকে, তাহলে তো আমাদেরকে এভাবে নামাজ পড়া উচিত। কিন্তু আমরা তো পড়তেছি না, পড়ি না। তার মানে তো অনেকেই হাদিস মানে না, হুজুর হাদিস মানে না। তো আপনার নামাজ কি আসলে হইতেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়ছেন, আপনি তো সেভাবে নামাজ পড়তেছেন না। সো একটু চিন্তা করে দেখেন। আফটার অল হাদিস ইসলামের অংশ না, অংশ হইলো অপশনাল অংশ। মানতে হবে আল কোরআন। আল কোরআনে যেরকম ডিরেকশন দেওয়া আছে, আদেশ দেওয়া আছে, সেগুলো মানতে হবে। যেগুলো নিষেধ করা আছে সেগুলা মানতে হবে। আর হাদিস হচ্ছে অপশনাল নলেজ, যেগুলো বাস্তবিক সাথে প্রেক্ষাপটের সাথে মিলে, সুইটেবল, মানুষের জন্য কল্যাণকর, সেগুলো পালন করবেন। যেগুলো মিলে না, সুইটেবল না, কল্যাণকর না, সেগুলো বর্জন করবেন। এটাই হচ্ছে মূলত হাদিসের প্রকৃত শিক্ষা। এছাড়া হাদিস আর কোনো প্রয়োজন নাই। আসসালামু আলাইকুম।